ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো স্টুডেন্টস? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি ক্লাস 10-এর তোমার লেসন 6 থেকে কিছু প্রশ্ন নিয়ে চলে এসেছি, কারণ এখন বেশি বেশি করে আমি ক্লাস 10টাই এখন নিয়ে আসবো, কারণ সামনেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা। তো চলো দেরি না করে শুরু করি আমরা। যেটা প্রথম প্রশ্ন, সেটা প্রথমে দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কি? 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর বাংলাদেশকে বিভক্ত করা হয়। বড়লাট তখন ছিলেন লর্ড কার্জন। লর্ড কার্জনের এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলন হয়, আর এই প্রতিবাদী আন্দোলনের অঙ্গ ছিল স্বদেশি জিনিস ব্যবহার ও বিদেশি জিনিস বর্জন করা। বঙ্গভঙ্গের বিরুদ্ধে এই স্বদেশীয় বয়কট প্রতিবাদকেই একসঙ্গে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বলা হয়েছে। ঠিক আছে, এবারে আমরা দেখে নেব পরের কোশ্চেন। সেটা হচ্ছে, এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার কৃষকরা কেন যোগদান করেননি? বলছে, বাংলাদেশে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হলেও বাংলার কৃষকরা কিন্তু এই আন্দোলনের সাথে যুক্ত ছিল না। কারণ হিসেবে দেখানো হয়েছে, এক হচ্ছে যোগাযোগের অভাব, আর দ্বিতীয় হচ্ছে কর্মসূচি তাদের কী ছিল সেটা। তো আন্দোলনের কোনো নেতাই কৃষকদের সঙ্গে যোগাযোগ রাখতেন না। ঠিক আছে, আর এই আন্দোলনে কর্মসূচিতে খাজনা বন্ধের কথাও ছিল না। এই সমস্ত কারণ ছাড়াও অন্যান্য বেশ কিছু কারণেই আন্দোলনে কৃষকরা যোগদান করেনি। এটা যেহেতু শর্ট প্রশ্ন, সেহেতু এই একটা কারণই এখানে দেখানো হয়েছে। আমরা পরে যখন বড় প্রশ্ন নিয়ে আসবো তখন পুরোটা জানবো। তারপরটা দেখো, গান্ধীজি পরিচালিত প্রথম 3টি আঞ্চলিক আন্দোলনে পরিচয় দাও। দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসে গান্ধীজি সত্যাগ্রহের ভিত্তিতে 3টি আঞ্চলিক আন্দোলন করেছিলেন। প্রথমটা চম্পারণ, তারপরে খেদা, তারপরে আহমেদাবাদ। তো 1917 খ্রিস্টাব্দে বিহারের চম্পারণ জেলায় গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন করেন। তারপরটা হচ্ছে গুজরাটের খেদা বা খেড়া জেলায় অজন্মার জন্য শস্যহানি হলে চাষিদের দুর্গতি বেড়ে যায়। চাষিদের আহ্বানে গান্ধীজি এখানে রাজস্ব হ্রাসের জন্য আন্দোলন করেন। তারপর হচ্ছে আহমেদাবাদে শ্রমিকদের আবেদনে গান্ধীজি সেখানে আন্দোলন করেছিলেন। পরেরটা যায় দেখো, চৌরিচৌরা ঘটনাটির গুরুত্ব কী ছিল? অসহযোগ আন্দোলনের সময় উত্তরপ্রদেশের চৌরিচৌরা পুলিশ থানায় তোমার অহিংস যে ঘটনা ঘটার ফলে গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন। এর গুরুত্ব অনেক কটা এখানে দর্শানো হয়েছে। সেটা প্রথমটা আমরা জানবো, দেশবাসী অহিংস সত্যাগ্রহ আদর্শের অনুসারী নয়, এই ঘটনায় প্রমাণিত হয়েছিল। ইংরেজ সরকারের পুলিশের দমনপীড়ন জনতার মেনে নিতে রাজি ছিল না, বরং তাদের মধ্যে সাহস, বীরত্ব, কারাদণ্ড, নির্যাতন সহ্য করার মানসিকতা দেখা দিয়েছিল। এই ঘটনা অসহযোগ আন্দোলনের অবসান ঘটায়। তারপর হচ্ছে গান্ধীজির নির্দেশে আন্দোলনের হঠাৎ সমাপ্তি কংগ্রেস নেতৃবৃন্দের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে। তারপর হচ্ছে স্বরাজ্য দল গঠিত হয়। ঠিক আছে, পরেরটা যাচ্ছি দেখো, বাবা রামচন্দ্র কে ছিলেন? 1920-21 খ্রিস্টাব্দে যুক্তপ্রদেশে বিভিন্ন জেলায় কৃষকরা তালুকদারদের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। বাবা রামচন্দ্র ছিলেন যুক্তপ্রদেশে অসহযোগ আন্দোলনের সময়কালে এক কৃষক নেতা। প্রতাপগড়, রায়বেরেলি, সুলতানপুর, ফৈজাবাদ প্রভৃতি জেলার কৃষকরা তার নেতৃত্বে তালুকদারদের শোষণের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। যুক্তপ্রদেশের কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের অবদান ছিল অনস্বীকার্য। আচ্ছা, পরেরটা যাচ্ছি আমরা। কারা কোথায় মোপালা বিদ্রোহ করেন? অসহযোগ আন্দোলনের সময় যে সব আঞ্চলিক কৃষক আন্দোলন হয়েছিল, মোপলা বিদ্রোহ তাদের মধ্যে অন্যতম। ঠিক আছে, আচ্ছা, মোপালা বিদ্রোহ বা মোপালা কৃষক আন্দোলনের নেতা ছিলেন আলী মুসালিয়ার, ইয়াকুব হাসান প্রমুখ। মালাবার উপকূল অঞ্চল ছিল এই আন্দোলনের কেন্দ্র। হিন্দু জমিদার এবং জেনদের বিরুদ্ধে মুসলমান কৃষকদের আন্দোলন ইতিহাসে মোপালা বিদ্রোহ নামে পরিচিত। এবার আমরা জানবো জেনমি কাদের বলা হতো, তাদের বিরুদ্ধে কেন আন্দোলন হয়েছিল? 1921 খ্রিস্টাব্দে মালাবার অঞ্চলে জেনমিদের বিরুদ্ধে মুসলিম কৃষকদের আন্দোলন মোপালা আন্দোলন নামে পরিচিত। কেরলের মালাবার অঞ্চলে হিন্দু কৃষকদের জেনমি বলা হতো, কারণ হিন্দু জেনমিরা অকথ্য অত্যাচারের মাধ্যমে দরিদ্র মোপালাদের জীবন দুর্বিষহ করে তুলেছিল।
ইয়াকুব হাসানের নেতৃত্বে মোপালাদের জেনিমিদের বিরুদ্ধে তাই বিদ্রোহ করেছিল। তারপরটা দেখো, কবে কোথায় রামপা বিদ্রোহ ঘটে। অসহযোগ আন্দোলনের শেষ পর্যায়ে রামপা কৃষক আন্দোলন ঘটেছিল তোমার 1922 থেকে 24-এর মধ্যে। অন্ধ্র গোদাবরী ও তোমার গুন্টুর অঞ্চলে আন্দোলন হয়েছিল। স্থানীয় উপজাতিদের নিয়ে আল্লুরি সীতারাম রাজু আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। অসহযোগ আন্দোলনের আদর্শ ছিল অহিংসা ও সত্যাগ্রহ। এই নীতি এই বিদ্রোহে সঠিকভাবে অনুসৃত না হলেও কৃষকরা শোষণ থেকে মুক্তির জন্য এগিয়ে এসেছিল। এটা দেখো, এটাও ইম্পর্টেন্ট। কবে কোথায় অরণ্য সত্যাগ্রহ হয়। সময়কালটা ছিল তোমার 1921 সেপ্টেম্বর মাসে এই সত্যাগ্রহটা হয়েছিল। অন্ধ্র অঞ্চলের কুদাপ্পার রায়চাটি তালুক এবং গুন্টুরের পানলার তালুকে অরণ্য সত্যাগ্রহ হয়েছিল। গান্ধীজি অনুসৃত সত্যাগ্রহ নীতির বিকৃত প্রয়োগ ছিল এই অরণ্য সত্যাগ্রহ। এখানে সরকারের সংরক্ষিত বনভূমি ধ্বংস করা হয়েছিল। তারপরে দেখো, কেন স্টে ইনকোয়ারি কমিশন গঠিত হয়। ব্রিটিশ সাম্রাজ্যবাদের আধিপত্য প্রতিষ্ঠায় যে সব উপাদান ছিল তার সহায়ক ছিল মহাজন শ্রেণী। তারা শোষণের মাধ্যমে সমাজকে অবদমিত করে রাখত। আইন অমান্য আন্দোলনের সময় জম্মুর মিরপুর, কোটলি, রাজৌরি তালুকে শাহুকার বিরোধী গণ আন্দোলন হয়। এই পরিপ্রেক্ষিতে তোমার ব্রিটিশ সরকার পরিস্থিতি তদন্তের জন্য স্টে ইনকোয়ারি কমিশন গঠন করেছিল। ঠিক আছে, তাহলে আজকে আমি এই কটাই রাখলাম। নেক্সট দিন তোমাদের বাকি অংশটাও করিয়ে দেবো। তোমরা এই কটাই মন দিয়ে পড়ো স্টুডেন্টস। তাহলে আজ এই পর্যন্ত রাখছি।